আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, মনের আশা পূরণ করতে সালাতুল হাজত নামাজে 11 বার সূরাতুল ইখলাস এই নিয়মে আপনি পাঠ করুন। আল্লাহ তাআলা নিজে আপনার মনের আশা পূরণ করে দিবে। আমলটা অতি সহজে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আমলটা করবেন। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, আজকের ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। লাইক কমেন্ট করে আরেকজন ভাই বোনকে দেখার সুযোগ করে দিন। আপনি তো আমল করবেনই, আপনার একজন ভাই যদি আমল করে তাহলে তার একটা আমলের অংশ আপনার আমল নামার মধ্যে এসে যাবে, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি যদি আমল নাও করেন এরপরেও আপনার আমল নামার মধ্যে তার একটা অংশ এসে যাবে একটা লাইক এবং কমেন্ট করলে, কারণ লাইক কমেন্ট করলে ইউটিউব তার নিকট ভিডিওটা পৌঁছায় দিবি। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসের ব্যাপারে হাদিস শরীফে কি বলেছেন 1-2 মিনিট বলে আমি প্র্যাকটিক্যালি আমলটা শেখায় দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দেশ থেকে একজন সাহাবী এসে বলছিল, ওগো আল্লাহর রাসূল, আপনি তো আমার পেয়ারা হাবিব মুহাম্মদ আরবি, সুতরাং আমি অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছি, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আমার জাগছিল, দুনিয়াতে কোনো আশায় আমি পূরণ করতে পারতেছি না, না ব্যবসায় উন্নতি হচ্ছে, না কৃষিকাজে উন্নতি হচ্ছে, না কামাই রোজগারে বরকত হচ্ছে, না চাকরির টাকার মধ্যে বরকত হচ্ছে, স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শোনে না। সুতরাং এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবতগুলো আমি কিভাবে দূরীভূত করব, মনের আশা কিভাবে পূরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আমলটা শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহু আকবার, যে আমলটা আজকে আপনি শিখতে চলেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন, এই কিছুক্ষণ আগে আমার নিকট সূরাতুল ইখলাস নাজিল হয়েছে, সুতরাং এই সূরাতুল ইখলাস যদি তুমি এই নিয়মে পাঠ করতে পারো তাহলে তোমার মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করে দিবে। আল্লাহু আকবার। কারণ বিশ্বনবী তখন বলেছিলেন এটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী সূরা, যে সূরাটা পাঠ করলে আর্থিক যত সমস্যা আছে, অভাব অনটন যত আছে আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। বান্দার মনের যত নেক মাকসাদ আছে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছিলেন, যখন সূরাতুল ইখলাস নাজিল হয় ডেকে বলছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার নিকট এমন একটি সূরা আজকে নাজিল হয়েছে, জিবরাইল বলে গিয়েছে এই সূরার ভিতরে যে আমার আল্লাহ রাব্বুল আমিন এত রহস্য লুকিয়ে রেখেছেন, অবশ্যই তোমরা যদি এই সূরার উপর আমল করতে পারো গো, দুনিয়ার জিন্দেগিটার কষ্টে তোমাদেরকে থাকতে হবে না। তোমাদের মনের যত নেক মাকসাদ আছে আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাদের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করবে। মনের যত বাসনা আছে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, দেন আমাদেরকে এই সূরাটা শিখিয়ে দেন, আমরা আজকের থেকে এই সূরার উপর আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট্ট একটি কয়েকটি শব্দের সূরা আমার নিকট নাজিল হয়েছে, সেই সূরাটা হলো সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। ধনী হওয়ার সূরা, অভাব অনটন একেবারে মুছে যাওয়ার সূরা সূরাতুল ইখলাস। এইজন্য আসুন আপনি 24 ঘন্টার যে কোনো সময় সুন্নত তরিকায় ওযু করবেন। ওযুর নিয়ম কানুনটা প্রতিদিনই বলে দিচ্ছি, আজকেও বলে দিচ্ছি। ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি অবশ্যই কিন্তু ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটা
সহি শুদ্ধ করে উচ্চারণ করবেন। আমি সহি শুদ্ধ করে উচ্চারণে শিখাই দিচ্ছি, আপনি শিখুন। অনেক মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত এই কালিমায়ে শাহাদাতটা ভাই বেরাদররা সহি শুদ্ধ করে শিখতে পারলেন না। অবশ্যই কিন্তু শিখতে হবে। নবীজি বলেছেন একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টি দরজা সাথে সাথে আল্লাহ তাআলা খুলে দেন। যে দরজা দিয়ে ইচ্ছে আপনি অবশ্যই প্রবেশ করতে পারবেন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে। এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। সহি শুদ্ধ উচ্চারণটা শিখে ফেলুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে পুরুষ ভাইয়েরা মসজিদের মধ্যে আমলটা করবেন, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনি জায়নামাজটা হাতে নিয়ে অবশ্যই জায়নামাজটা বিছিয়ে দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে বাংলাতে নিয়ত করবেন। খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণে আমলটা শিখুন। আমি ইনশাআল্লাহ শিখাই দিচ্ছি। একাধিকবার সূরাতুল ইখলাস পাঠ করা হবে। যদি আপনি খেয়াল করে শুনতে পারেন অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণে আপনার আমলটা শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাতে নিয়ত করবেন, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনি সূরাতুল ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আগে পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন সূরাতুল ইখলাস 11 বার। আপনার যদি মনে না থাকে আপনি আঙ্গুলের করের মধ্যে ধরে ধরে এরকম ভাবে আপনি গুনতে পারেন, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ একবার বললেই হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সোজা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সেজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপরে সোজা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে আল্লাহু আকবার বলে সোজা বসে সহি শুদ্ধভাবে শিখুন তাশাহুদ দুরূদ শরীফ দাইমা সূরা التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে সূরাতুল ইখলাসের মাধ্যমে মনের আশা পূরণ করার জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে মনকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে 1 নম্বরে একটি ছোট্ট দুরূদ শরীফ পাঠ করে 3 বার এরপরে সংক্ষিপ্ত মুনাজাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলবেন আল্লাহ তোমার নবীজির শেখানো যে আয়াতটা তুমি নাজিল করেছিলে সূরাতুল ইখলাস মনের আশা পূরণ হওয়ার জন্য
সাহাবায়ে কেরাম আমল করে ফলাফল পেয়েছে তোমার নিকট। ওগো আল্লাহ, অবশ্যই তুমি আমার মনের আশা পূরণ করে দাও। অনেক দুঃখ কষ্টে আছি, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও। অনেক অভাব অনটনে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, দুশ্চিন্তা দূরীভূত করে দাও। হতাশায় পড়ে আছি, হতাশা দূরীভূত করে দাও। ইনকামের মধ্যে বরকত দাও, ব্যবসায় বরকত দান করো, কৃষিকাজে উন্নতি দান করো, চাকরির টাকার মধ্যে গো উন্নতি দান করো। তুমি ছাড়া আমার আর তো দ্বিতীয় কোনো মাবুদ নাই, কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি তো আমার মনিব। এরকম মৃত মা বাবার জন্য আপনি দোয়া করবেন, তাদের কবরের শান্তির জন্য। আল্লাহ, আমার মা বাবা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। মা বাবা যাদের অসুস্থ তাদের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে সুস্থ করে দাও, শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করিয়ে দাও। এরকম ভাবে আপনার মনের যত নেক মাকসাদ আছে একটা একটা করে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। বিশ্বনবী বলেছেন, জুতার একটা পিতাও যদি তোমার ছিঁড়ে যায়, তুমি আল্লাহ তাআলার নিকট চাও, আল্লাহ তাআলা তোমার জুতার পিতা পর্যন্ত দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা এই নিয়মে ইনশাআল্লাহ করবেন। সর্বশেষে আখিরি তামান্না, ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আমলটা শেষ করবেন। সর্বশেষে আপনাদেরকে আবারও বলছি, আপনি যদি আমল নাও করেন, অবশ্যই আপনার একজন ভাইকে একটা লাইকের মাধ্যমে, একটা কমেন্টের মাধ্যমে আপনি কমেন্টে একটু দোয়া চাইবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুরদের কাছে সকলেই দোয়া চাই, সুতরাং আপনি আমিনও বলতে পারেন। সুতরাং আপনি একটা কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আপনার একজন ভাইয়ের কাছে পৌঁছায় দেয়, আপনার ভাইও যাতে করে দেখতে পারে, তার একটা অংশ কিন্তু আপনার আমল নামার মধ্যে এসে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে সর্বশেষে বলে থাকি, আমাদের একটি মসজিদের নির্মাণ কাজ চলছে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অথবা বাংলাদেশে থাকেন, অবশ্যই এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আপনার চোখে যদি পড়ে থাকে, আপনি আপনার মা বাবা, মৃত ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের নেওতে আপনি যাকাতের টাকা তো মসজিদে দেওয়া জায়েজ নেই। সুতরাং আপনার খাস টাকা থেকে আপনি যত পারেন ইনশাআল্লাহ, এই যে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। আর একটা এতিম মাদ্রাসা রয়েছে, ইনশাআল্লাহ ওই এতিম মাদ্রাসায় অনেক ছাত্র রয়েছে, আপনি যদি পারেন সদকায়ে জারিয়া হিসাবে দান করতে পারেন, অথবা যাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যায়, এতিম ছাত্রদেরকে দেওয়া যায়, এটাই সবচেয়ে ভালো। কিয়ামত পর্যন্ত আপনি সব পেতেই থাকবেন এতিম ছাত্রদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন। আল্লাহু আকবার। তারা যাদেরকে পড়াবে তাদের থেকেও আপনি একটি অংশ কিয়ামত পর্যন্ত এই সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন, আপনাকে আল্লাহ তাআলা দান করবে। মসজিদের ফুটেজটা একটু দেখুন, নির্মাণ কাজ চলছে এই মসজিদে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।